ইমিগ্রেশন সুবিধা না থাকায় অনেকটাই মুখ থুবড়ে পড়েছে কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দর। চালু হওয়ার 10 বছরে ইমিগ্রেশন ব্যবস্থা না থাকায় পণ্য আমদানি রপ্তানি ছাড়া কোনো কাজেই আসছে না বন্দরটি। এতে পরিপূর্ণভাবে মিলছে না স্থলবন্দরের সুযোগ সুবিধা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর 2014 সালে দেশের 18তম স্থলবন্দর হিসেবে যাত্রা শুরু করলেও আজও চালু হয়নি ইমিগ্রেশন ব্যবস্থা। চালুর পরপরই ব্যবসায়ীদের কাছে বন্দরটি জনপ্রিয়তা লাভ করে, কিন্তু ইমিগ্রেশন চালু না হওয়ায় পরিপূর্ণভাবে বন্দরের সুবিধা মিলছে না। ভারত বা ভুটান যেতে ব্যবহার করতে হয় লালমনিরহাটের বুড়িমারি চেকপোস্ট। আমাদেরকে পাটগ্রাম বুড়িমারি সীমান্ত হয়ে প্রায় 250 কিলোমিটার ঘুরে যেতে হয়। সেক্ষেত্রে আমাদের কুড়িগ্রামের বঙ্গ সোনাহাট স্থলবন্দর যদি ইমিগ্রেশন চালু হয়, সেখানে আমাদের 100 কিলোমিটারের মধ্যে আমাদের চলে যেতে পারবো। অর্থনৈতিক অঞ্চল এবং এই 7 সিস্টারকে কানেক্টিভিটি করার জন্য ইমিগ্রেশনটা খুবই গুরুত্ব বহন করে এবং গুরুত্বপূর্ণ। সম্প্রতি ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক বাংলাদেশ ভ্রমণ শেষে নিজ দেশে ফেরেন সোনাহাট স্থলবন্দর দিয়ে। তাতে আবারও আলোচনায় আসে ইমিগ্রেশন ইস্যুটি। তাই জোরে সোরে উঠেছে সোনাহাট স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন চালুর দাবি। দীর্ঘদিনের দাবি সোনাহাট ল্যান্ডপোর্ট দিয়ে ইমিগ্রেশন চাই, আমরা আন্দোলন করেছি। আর ব্যবসায়িক কারণে এটা অতি প্রয়োজন, আর ইকোনমিক জোন হওয়ার কারণে এটার গুরুত্ব আরও বেড়ে গেছে। এখান থেকে ভুটান যতটা কাছে, ভুটানের ফুড সিলিং, এটি অন্য কোনো পোর্টের এতটা নিয়ারেস্ট কোনো পোর্ট বাংলাদেশের সঙ্গে নেই। ভারত, ভুটান, নেপালের সাথে যাতায়াত ব্যবস্থা আরও উন্নত করতে দ্রুতই সোনাহাট স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন চালুর আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী। আমরা খুব শীঘ্রই, এটা কাজ চলছে, খুব শীঘ্রই আমাদের দুই পক্ষ মানে ভারত এবং বাংলাদেশের একমত হয়ে আমরা খুব শীঘ্রই এটা চালু করতে যাচ্ছি। আজকে মোবাইল চালু হলেও এটা স্থায়ী ভিত্তি কিন্তু এই সরকারের অধীনেই হবে, এটা শুধু সময়ের ব্যাপার। সোনাহাট বন্দর দিয়ে ইমিগ্রেশন সুবিধা চালু হলে ভুটান যেতে পাড়ি দিতে হবে মাত্র 160 কিলোমিটার পথ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।